এবার বাংলায় শুরু হলো গ্রামীণ জনজাতি মানুষের উন্নয়নের জন্য কেন্দ্রীয় প্রকল্পের কাজ। এদিন সাংবাদিক সম্মেলনে জনভাগিদারি অভিযান প্রকল্পের কাজের বিষয়ে জানালেন হুগলির জেলা শাসক খুরশিদ আলী কাদরি। আপাতত হুগলির ধনেখালি, পান্ডুয়া, সিঙ্গুর, চুচুড়া, মগরা ও বলাগড় ব্লকে এই প্রকল্পের কাজ শুরু হবে। পাশাপাশি আদিবাসী সমাজের জমি সুরক্ষা, তাদের শিক্ষা, স্বাস্থ্য পরিষেবার সার্বিক উন্নয়নের কাজও শুরু হবে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে রাজ্য সরকারের উদ্যোগে। এই প্রকল্পের অধীনে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি, গ্রাম বাংলার প্রতি ঘরে নলবাহিত জল সরবরাহ সহ উন্নয়ন প্রকল্পের কাজ। প্লাস আমি অলরেডি লাইন ডিপার্টমেন্টস আছে, তার সঙ্গে অলরেডি বসেছি, প্লাস আমাদের কিভাবে আমাদের অ্যাকশন প্ল্যান হবে সেটা বেসিক্যালি ফাইনালাইজ করা হয়েছে। ল্যান্ড রিফর্মস যে আছে সেখানে যদি পাট্টা নিয়ে সমস্যা হয়, পাট্টা অ্যাপ্লিকেশন জমা হবে, পাট্টা রেকর্ডিং জমা হবে। যদি মিউটেশন নিয়ে কিছু সমস্যা হয় সেই মিউটেশন রিলেটেড সার্ভিসেস হবে। প্লাস অ্যাওয়ারনেস জেনারেশন, স্পেশালি যে এসটি ল্যান্ডস আছে তার উপরে বেসিক্যালি অ্যাওয়ারনেস হবে। বিকজ বেশ কিছু জায়গায় এই অভিযোগ আসছে कि लैंड ट्राइबल लैंड আছে তাকে দাখিল করা হয়েছে या তাকে এরকমই বিক্রি করা হয়েছে। দেয়ার আর প্রেসক্রাইবড রুলস, যে ল্যান্ড রিফর্মস অ্যাক্ট আছে, কিভাবে কি পদ্ধতি আছে ট্রাইবাল ল্যান্ডস কিভাবে বেসিক্যালি ম্যানেজ করা যাবে সে বেসিক্যালি পরিষ্কার লেখা আছে। সেকেন্ড ইজ হেলথ নিয়ে আমাদের ক্যাম্পস থাকবে, সেখানে আমাদের যে প্রোফাইলিং অ্যান্ড ব্লাড স্ক্রিনিং অফ সিকল সেল অ্যানিমিয়া অ্যান্ড থ্যালাসেমিয়া, then health checkup especially for pregnant যে আমাদের women আছে, then general health checkups থাকবে, eye screening especially যে চোখের আলো আমাদের স্কিম আছে, that will be part of this camp। আমাদের যে ফ্যামিলি প্ল্যানিং নিয়ে কথা হবে, চাইল্ড ম্যারেজেস নিয়ে কথা হবে, বিকজ এই কিছু এরিয়াস আছে যেখানে আমাদের চাইল্ড ম্যারেজ একটু বেশি আছে। প্লাস জেনারেল হেলথ অ্যাওয়ারনেস টিপস থাকবে, কিভাবে বেসিক্যালি আমাদের খাবার, আমাদের মর্নিং এক্সারসাইজ প্লাস ইলিসিট লিকার নিয়ে বেসিক্যালি কথা হবে। দেন আইসিডিএস যে আছে আমাদের, সেখানে অ্যাওয়ারনেস জেনারেশন রিগার্ডিং ম্যালনিউট্রিশন, দেন হাইট অ্যান্ড ওয়েট মেজারমেন্টস অফ দ্য চিলড্রেন হবে, প্লাস অ্যাওয়ারনেস অন নিউট্রিশন অফ মাদার্স অ্যান্ড অ্যাডোলেসেন্ট গার্লস। দেন সোশ্যাল ওয়েলফেয়ার যে আছে আমাদের যতগুলি পেনশন স্কিমস আছে তার উপরে কথা হবে, স্টেট গভর্নমেন্ট স্কিমস প্লাস সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমস both will be basically be presented कि সেখানে কিভাবে আবেদন করা যাবে, কি কোয়ালিফিকেশনস আছে, কিভাবে কোথায় আমাদের আবেদন জমা করতে হবে, এই সমস্ত ব্যবস্থা বেসিক্যালি ওখানে হবে। দেন আমাদের যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন এসটি সার্টিফিকেটস, ফেক এসটি সার্টিফিকেটস নিয়ে যদি কারা কিছু অভিযোগ থাকে, those complaints will be received। আমাদের যে ওল্ড এজ পেনশন আছে, those applications will be received, awareness হবে। Forest department যে আছে, distribution of saplings আছে, that will basically they will ensure। Excise department থেকে যে illicit liquor আছে, কিছু কিছু ট্রাইবাল এরিয়াস আছে যেখানে কমন ল্যাঙ্গুয়েজ আমি বলছি যে চোলাই বাদ আছে, that has to be basically controlled, plus that has to be done away with। এই basically awareness হবে। আমাদের যে ডিআরডিসি থেকে যে এসএসজি যে শনিবার গোষ্ঠী আছে, নিউ এসএসজি ফর্মেশন, ব্যাংক অ্যাকাউন্টস যদি তারা কিছু সমস্যা থাকে এ নিয়ে কথা হবে, প্লাস ওখানে ফ্যাসিলিটেশন হবে ব্যাংক অ্যাকাউন্ট ওপেনের জন্য। আমাদের যে এগ্রিকালচার এআরডি যে আছে তা বিভিন্ন রকম স্কিমস আছে, ডিস্ট্রিবিউশন স্কিম অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাওয়ারনেস স্কিমস, সে নিয়ে বেসিক্যালি কথা হবে। বেসিক্যালি ये যে জনভাগিদারি আছে, সবচেয়ে গুড সবচেয়ে पहले যে ক্যাম্পেইন আছে এটা পুরো যে ভারতবর্ষে আছে সেখানে স্টার্ট হবে। প্লাস মূল কথা আছে কি যে ট্রাইবাল যে ডমিনেটেড পকেটস আছে, যতগুলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্কিমস আছে, whether that belongs to the tribal development department or other departments, এখানে কনভার্জেন্স প্ল্যান হবে। আর কনভার্জেন্স প্ল্যান মাধ্যমে যে ওখানে লোকজন থাকে, বিভিন্ন ক্যাটাগরিজ লোকজন থাকে, প্রত্যেকটা কিছু না কিছু সার্ভিসেস গভর্নমেন্ট দেয়, সেই সার্ভিসেস কিভাবে পাবে, প্লাস তার জন্য আমাদের আবেদন করতে হবে, বাকি ব্যবস্থা করতে হবে। দ্যাট উইল বি বেসিক্যালি দ্য পার্ট অফ দিস ক্যাম্পেইন। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ক্যাম্পেইন। এখানে আমাদের অলরেডি বিসিডব্লিউ উইল বি দ্য নোডাল অফিসার ফ্রম দ্য ডিস্ট্রিক্ট, প্লাস যে কনসার্ন বিডিওস অ্যান্ড কনসার্ন এসডিওস কে অলরেডি ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে। I have already instructed the concerned BDOs to have a meeting today only with the concerned যে আমাদের পাবলিক রিপ্রেজেন্টেটিভস আছে,
অনারেবল এমএলএস আছে কিভাবে বেসিক্যালি এই যে ক্যাম্পেইন আছে একটা সাকসেসফুল ভাবে আমি করতে পারবো আমাদের এখানে সমস্ত লাইন ডিপার্টমেন্টস আছে আই এম রিকোয়েস্টিং ইউ অল to make sure that this campaign is being done properly with better planning so that outreach at a maximum থাকে প্লাস মানুষ এই যে ক্যাম্পেইন আমি চালাবো দে শুড গেট বেনিফিট আউট অফ দিস ক্যাম্পেইন আমাদের এখানে সিএমও থেকে স্টার্ট করছি বিভিন্ন যে আমাদের দপ্তরের যে অধিকারীগণ আছে প্রেজেন্ট আছে তো দে হ্যাভ বিন অলরেডি টোল্ড টু মেক শিওর দ্যাট দিস ক্যাম্পেইন ইজ সাকসেসফুল আমাদের 9 ভিলেজেস বেসিক্যালি টার্গেট করা হবে এই জনভাগিদারি যে সেখানে আমাদের টিম যাবে কথা বলবে ক্যাম্পস ওপেন হবে বিভিন্ন ধরনের আলোচনা হবে and we will then take a review again on 25th to see what was the outcome of this program plus আশা করছি যে আমাদের এই যে প্রোগ্রাম আছে ভালোভাবে হোক this is the main crux of the today's press conference এরপরে আমাদের যতগুলি লাইন ডিপার্টমেন্টস আছে প্লাস এসডিওস আছে বিডিওস আছে তার সঙ্গে আমাদের মিটিং আছে এখন আমাদের যে নেক্সট 3 মান্থস কি কি বেসিক্যালি কাজ করতে হবে তার জন্য আমাদের প্ল্যানিং প্লাস এক্সিকিউশন যে আছে স্টার্ট করতে হবে আমাদের আগামী 3-4 মাস মধ্যে আমাদের মনসুন আসছে তো আমাদের যে ওয়াটার লগিং ফ্লাড ম্যানেজমেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট এই নিয়ে আমাদের একটু বেশি কাজ করতে হবে সেকেন্ড আমাদের যে জল নিয়ে যে আছে আমাদের ব্যবস্থা রাখতে হবে প্রত্যেকটি জায়গায় থার্ড ইজ কনজারভেন্সি ম্যানেজমেন্ট দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট fourth is যতগুলি schemes আছে whether government of India schemes or the state government schemes যে already honorable CM বলেছে those have to be implemented on the ground plus মানুষের যে সমস্যা আছে immediately দ্রুতভাবে আমাদের সমাধান করতে হবে এর ছাড়া কিছু কিছু জায়গা কমপ্লেন্টস আসছে those complaints have to be addressed very quickly we have already received certain instructions from the government, especially the SC/ST caste certificate যে এর আগে ইস্যু হয়েছে তার ভেরিফিকেশন আবার হবে প্লাস তার রিপোর্ট আমাদের দপ্তরকে পাঠাতে হবে SDOs are certificate issuing authorities so they are looking into this second যতগুলি টোলস আছে গেটস আছে ফেরি সার্ভিসেস আছে যদি লিগাল আছে তার জন্য কিছু প্রবলেম নেই যদি উইদাউট অথরাইজেশন হয় ইমিডিয়েটলি বন্ধ করার অলরেডি নির্দেশ দেওয়া হয়েছে কিছু কিছু জায়গা লিগাল হওয়ার সত্ত্বে একটা এরকম রিউমার করা হয়েছে যে এটা ইলিগালি চলছে which is not correct তো আমাদের যে ফ্যাক্টস এন্ড ফিগারস আছে কনসার্ন যে ডিপার্টমেন্ট আছে या কনসার্ন অফিসার্স সঙ্গে কথা বলতে হবে and then you should basically have a correct picture before the public এরকম কিছু কিছু নিউজ আসছে number third which is also very important is we have received the instructions আমাদের যে কাজগুলি আছে ইমিডিয়েটলি স্টার্ট করতে হবে হাতে খুবই কম টাইম আছে এরপরে মনসুন আসছে মনসুন টাইমে তো কনস্ট্রাকশন কাজ অলমোস্ট বাকি থাকে তো এখন থেকে আমাদের যে আছে ব্যবস্থা নিতে হবে প্লাস এফেক্টিভ ড্রেনেজ সিস্টেম এফেক্টিভ ফ্লাড ম্যানেজমেন্ট সিস্টেম তার নিয়ে আজকে আমি ব্যাখ্যা করব প্লাস আশা করছি যে আগামী 3-4 মাসের জন্য আমাদের যে প্ল্যানিং আছে ফুল প্রুফ থাকবে প্লাস যেখানে যেখানে কিছু গ্যাপস হয় সেই গ্যাপস যে আছে আমি অ্যাড্রেস করতে পারবো দিস ওয়াজ বেসিক্যালি দ্য ব্রিফ অফ টুডেজ প্রেস কনফারেন্স থ্যাংক ইউ কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর 12টা হোক বা রাত্রির 12টা রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিং হোম আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিং হোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিইউ নিউনেটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি প্রথম ফার্স্ট 4 উইকস তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন
সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেনসিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিওনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিওনেটগুলো জন্মেছে, বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে, বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন, বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে, বা জন্ডিস ধরা পড়েছে, বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন, বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয়, সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি, এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন, এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে।